বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গতির গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা সারণী দেওয়া আছে। সারণীটি সময় ও বেগের সারণী দেওয়া আছে। 0 সেকেন্ডে বেগ 0, 5 সেকেন্ডে বেগ 2, 10 সেকেন্ডে বেগ 4, 15 সেকেন্ডে বেগ 6, 20 সেকেন্ডে 8, 25 সেকেন্ডে 8, 30 সেকেন্ডে 8, 35 সেকেন্ডে 8, 40 সেকেন্ডে 4। তাহলে এখানে 3টা ধাপে গাড়িটি চলছে। প্রথম 20 সেকেন্ড গাড়িটি সমতরণে চলে। পরে 25 থেকে 20 থেকে 30 পর্যন্ত আবার সমবেগে চলে। এ নিয়ে কি সমবেগে চলে। পরবর্তী আবার এই গাড়িটি বেগ হ্রাস পায়, অর্থাৎ কি সমমন্দনে চলে। সমমন্দনে চলে। তাহলে আমাদের শুরু করে বলছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটি আমাদের 40 সেকেন্ডই চলছে, 40 সেকেন্ডের বেশি চলে নাই। তাহলে 40 সেকেন্ড পর্যন্ত আমরা দেখতেছি গাড়িটি 3টা ধাপে চলছে। প্রথমে সমতরণে চলছে, বেগ বৃদ্ধির হার হয়েছে আর কি, সমতরণে চলছে। পরবর্তী সমবেগে চলছে, আবারই সমমন্দনে চলছে, অর্থাৎ কি বেগ হ্রাস পাইছে, সমমন্দনে চলছে। তাহলে আমরা 3টা স্টেপে যদি তিনটা স্টেপে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, তাহলে আমরা 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে প্রথমে গাড়িটি সমতরণে চলে। তাহলে আদি বেগ 0, ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। শেষ বেগ বি ইকুয়াল টু 8 পর্যন্ত সমতরণে চলে, 8, এই যে 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে কি 8 ms ইনভার্স 1। আর সময় টি ইকুয়াল টু 20 - 0 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডই পায়, 20 সেকেন্ড। আমরা জানি যেহেতু বেগ আর সময় দিয়ে আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র হবো, আমরা জানি s ইকুয়াল টু বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। যেহেতু প্রথমের জন্য s 1 ধরতে পারি, এই সূত্রটা আমরা সবাই জানি। অতিক্রান্ত দূরত্ব গড় দূরত্ব বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে বি এর মান হয়েছে কত, 8, আর ইউ মান 0, নিচে হয়েছে 2, সময় হয়েছে 20। তাহলে 0 সাথে 8 যোগ করলে 8ই হবে। 8-এর যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 হবে। 4 গুণ 20 কত হলো, 80 মিটার। পরবর্তী গাড়িটি সমবেগে চলছে। দ্বিতীয় স্টেপে গাড়িটি দ্বিতীয় ধাপে গাড়িটি সমবেগে চলে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আদি বেগ না, তো এখানে একটা বেগ হইলে হবে বেগ বি ইকুয়াল টু 8 ms ইনভার্স 1। কারণ সমবেগের সূত্র হয়েছে আমাদের s ইকুয়াল টু বিটি। তাহলে বি এর মান হইলে হইতেছে, কারণ 20 থেকে 30 পর্যন্ত সব জায়গায় বেগ কত, 8, এর জন্য বেগ বি সমান টি। বেগ সব জায়গায় 8। তাহলে দ্বিতীয় ধাপে গাড়িটি সমবেগে চলে, সেই ক্ষেত্রে বি ইকুয়াল টু 8 ms ইনভার্স 1। তাহলে s2 আমরা দ্বিতীয় স্টেপ যেহেতু s2 ধরি, সমবেগের সূত্র হয়েছে আমরা জানি সবাই বিটি। তাহলে বি এর মান হয়েছে কত, 8। আরেকটা জিনিস লাগবে, সমবেগে চলছে কত সেকেন্ড চলছে, 20 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ কি 30 - 20, 10 সেকেন্ড, তাই না? তাহলে এনে 10টা বসাই দাও, তাহলে 8 × 10 = 80 মিটার। পরবর্তী স্টেপে, তৃতীয় স্টেপে গাড়িটি কিন্তু সমমন্দনে চলে। তাহলে প্রথম স্টেপে যে সূত্রটা প্রয়োগ করছে ওই সূত্রটাই প্রয়োগ করবো। তাহলে এখানে কিন্তু এই যে 30 থেকে 40, এখান থেকে আবার বেগ হ্রাস পাওয়া শুরু করে। 30-এ 8 আসছিল, 35 6 হয়েছে, 40-এ 4 হয়েছে। তাহলে 30 থেকে 40 পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে। সেই ক্ষেত্রে আদি বেগ কিন্তু 8, শেষ বেগ কিন্তু 4, আর সময় হয়েছে 40 থেকে 30 যদি বাদ দেওয়া হয় তাহলে 10। তাহলে আমরা পরবর্তীতে আমরা সমমন্দনে তৃতীয় স্টেপে
তৃতীয় ধাপে গাড়িটি সমমন্দনে চলে। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু 8, কিন্তু আমি বইলা নিছি যে 30 থেকে 40 পর্যন্ত গাড়িটির সমমন্দনে চলে যাওয়ার জন্য 30-এ আছে 8, তাহলে আদিবেগ কত 8 ms ইনভার্স। শেষ বেগ বি ইকুয়াল টু কিন্তু 4 ms ইনভার্স আছে। সময় t ইকুয়াল টু 40 মাইনাস 30, তাহলে 10 সেকেন্ড। তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্বর সূত্র s ইকুয়াল টু v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে v এর মান হয়েছে 4 আর ইউর মান 8, নিচে হয়েছে 2, সময় হয়েছে 10। তাহলে 4 আর 8 হয়েছে 12, 12 2 দিয়ে ভাগ করলে 6, সাথে আছে 10, 6 10 60 মিটার। তাহলে মোট 40 সেকেন্ড হয়ে গেছে। কিন্তু প্রথম 20 সেকেন্ড সমমন্দনে চলে, পরে 10 সেকেন্ড সমবেগে চলে, তাহলে হইলো 30 সেকেন্ড, পরে 10 সেকেন্ড সমমন্দনে চলে হইলো 40, তাহলে মোট 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ধরতে পারি। এস ইকুয়াল টু S1 প্লাস S2 S3। S1 এর মান কিন্তু পাইছিলাম 80, S2 এর মান কত পাইছিলাম 80, আর S3 এর মান পাইলাম 60। 80 80 160, 80 80 160 আর হয়েছে 60, 160 আর 60 হইল 220 মিটার। তাহলে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হয়েছে 220 মিটার। এটাই আমাদের আনসার।